বিপ্লবী ক্ষুদিরাম বসু মাত্র 18 বছরের একটা ছেলে। যে বয়সে আমরা ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি, সেই বয়সে এই ছেলেটি হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে দাঁড়িয়েছিলেন। আজকের এই দিনেই 1908 সালের 11ই আগস্ট হাত দুটো পেছনে বাঁধা, গলায় পড়া ফাঁসির দড়ির ফাঁস। কিন্তু চোখে ছিল না কোনো মৃত্যুর ভয়, ছিল এক মুক্ত ভারতের স্বপ্ন। ক্ষুদিরাম বসু যখন হাসতে হাসতে ফাঁসি কাটে প্রাণ দিলেন, রক্তে লিখে দিয়ে গেলেন স্বাধীনতার প্রথম বর্ণমালা। আর আজকাল কিছু মানুষ নাকি বড় বড় মুখে বলে ভারত নাকি 2014 সালে স্বাধীন হয়েছে। वो आजादी नहीं थी, वो भीख थी, और जो आजादी मिली है वो 2014 में मिली। কি অদ্ভুত বিদ্রূপ, তাই না? যে বিপ্লবীদের রক্তে আমাদের মাটি লাল হলো, ফাঁসির মঞ্চে যাদের জীবনের প্রদীপ নিভে গেল, তাদের সেই চরম আত্মত্যাগ আর পরম পরাক্রমকে যেন ধুলোয় মিশিয়ে দিতে চাইছে কিছু সস্তা রাজনীতি আর অহংকার। ফাঁসির দড়িটা ক্ষুদিরামের গলায় উঠেছিল ঠিকই, কিন্তু আজ এই কথাগুলো শুনলে মনে হয় অপমানটা স্বাধীনতার সেই আসল নায়কদের বুকেই বিঁধছে। ইতিহাস মুছে ফেলা যায় না, রক্তে কেনা স্বাধীনতাকে কখনো ভিক্ষা বা সাম্প্রতিক ঘটনা বলা যায় না। 11ই আগস্টের এই আলো আমাদের চিরকাল মনে করিয়ে দেবে, ভারতের স্বাধীনতা কোনো উপহার নয়, ক্ষুদিরামদের প্রাণের বিনিময়ে পাওয়া এক রক্তিম সূর্য। ক্ষুদিরাম বসুর এই মহান আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। জয় হিন্দ।